রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১টি হলে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা। কিন্তু এটা কিভাবে সম্ভব? ৫ই আগস্টের পর যে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়, সেই সংগঠনটি কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে? আজকে কথা বলবো এই সংগঠনের কার্যক্রম পরিচালনার পিছনে আসলে মূলত দায়ী কারা। প্রথমত আমি দায়ী করব সরকার দলীয় সংগঠনকে। তারা যদি সুযোগ না দেয় তাদেরকে, তারা কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। দ্বিতীয়ত আমি কথা বলবো ইউনিভার্সিটি প্রশাসনকে। তারা তাদের জায়গা থেকে নীরব ভূমিকা পালন করছে, যার কারণেই তারা তাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে পারছে। তৃতীয়ত তারা সাংগঠনিকভাবে আন্ডারগ্রাউন্ড কার্যক্রম অ্যাক্টিভিটিস পরিচালনা করছে, যার কারণেই তারা খুব দ্রুত তাদের কার্যক্রম এগিয়ে নিতে পারছে। তো সেই সাথে আমি সবাইকে বলবো সচেতন থাকার।